আমরা চাই দ্রুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দ্রুত ফিরে আসবেন। তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে এরশাদের পেটোয়া বাহিনীরা তাকে মারধর করেছিল, নির্যাতন করেছিল। তাদের উদ্দেশ্যে বলতে চাই, যাদের 54 হয় নাই, 42 হয় নাই বছর, তারা আজকে জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান সম্পর্কে আজকে সমালোচনা করেন। তারেক রহমান আসবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, দ্রুত আমরা তাকে নিয়ে আসব এবং নির্বাচনে আল্লাহর রহমতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আপনাকে চান না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক? আপনারা চান না ফিরে আসুক? আমরা চাই দ্রুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দ্রুত ফিরে আসবেন এবং আমাদেরকে সশরীরে এসে নেতৃত্ব দিবেন এবং আপনাদের হলে হলে যাবেন ইনশাআল্লাহ। তার ইতিহাস যদি বলতে যাই, খালেদা জিয়া তো গণতন্ত্র আনলো। বিএনপির আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি করেছেন? এই টিএসসির ক্যাফেটেরিয়াতে বসে আমাদের সাথে খেয়েছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পাশে যে ক্যাফেটেরিয়া আমাদের সাথে খেয়েছেন, মিছিল করেছেন। আমি যখন ডাকসুর ভিপি, তখন এই আজকের ছাত্র বিষয়ক সম্পাদক হলের জিএস, ঠিক কিনা বকুল? আমি যখন ভিপি, তখন অনেকেই এখানে এই 90-এর ছাত্র নেতারা আমার পাশে ছিল। কেউ পিছায়নি। ওই জসিমউদ্দিন হলে থাকতাম, আমাদেরকে বেগম খালেদা জিয়ার চিরকুট নিয়ে জনাব তারেক রহমান এসে আমাদের হাতে দিতেন। আমাদের কি করণীয় কথাটা বুঝতে হবে। তার ধারাবাহিকতায় যখন এভাবে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের সাথে সম্পৃক্ত হলেন, তখন তার বিরুদ্ধে শুরু হলো ষড়যন্ত্র, তাকে হত্যার পরিকল্পনা। ওই মইনুল রোডের বাসায় তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে এরশাদের পেটোয়া বাহিনীরা তাকে মারধর করেছিল, নির্যাতন করেছিল। আমরা তখন সর্বদলীয় ছাত্র ঐক্য ডাকসু, আমরা প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ করছিলাম, নাগরিক সমাবেশ, বিভিন্ন পেশাজীবীদেরকে নিয়ে। লুৎফর রহমান বেনু বেগম খালেদা জিয়ার চিফ ফটোগ্রাফার ছিল। তখন ওই মইনুল রোডের বাসা থেকে 11টা ছবি তারেক রহমানের পিঠে কালো দাগ সম্বলিত ছবিগুলি এনে আমার হাতে দিলেন। আমি সেই মিটিংয়ে প্রিজাইড করছিলাম। দেওয়ার পরে সেই ছবিগুলি যখন আমরা দেখালাম সেই প্রেস ক্লাবের সামনে, কারফিউ ব্রেক করে আমরা সেই সমাবেশ করেছিলাম। সেই ছবি দেখে সেই সভা আর করতে পারিনি। শুরু হলো মিছিল, আন্দোলন আবারও নতুন করে দানা বাঁধলো। আমরা গেলাম মতিঝিলের দিকে। তাৎক্ষণিকভাবে ওই আল্লাহ বিল্ডিং এর সাদের যে ঘর ছিল মহানগরীর, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেল আবার নতুন করে আন্দোলন। তারেক রহমানের এই অবদান আছে, এটা অনেকেই জানেন না। আপনারা এগুলি জানতে হবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, যাদের 54 হয় নাই, 42 হয় নাই বছর, তারা আজকে জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান সম্পর্কে আজকে সমালোচনা করেন। কিসের সমালোচনা? তারেক রহমানকে বুঝতে হবে, বেগম খালেদা জিয়াকে বুঝতে হবে, জিয়াউর রহমানকে বুঝতে হবে। এই জিয়া পরিবারে বাংলাদেশকে আজকে স্বাধীন করেছে। তারেক রহমান আজকে মানুষের মন জয় করেছে। সামনে নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনে আল্লাহর রহমতে তারেক রহমান আসবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, দ্রুত আমরা তাকে নিয়ে আসব এবং নির্বাচনে আল্লাহর রহমতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। সেই জন্য প্রস্তুতি নেন।